বদরের যুদ্ধের আগের কথা। রমজান মাস, মদিনার আকাশে চাঁদ উঠেছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, তোমাদের কাছে রমজান এসেছে, এটি বরকতের মাস, আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন। সেই সময় এক তরুণ সাহাবী উমায়ের ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে দাঁড়িয়ে, হাতে কয়েকটি খেজুর, শরীরে রোজার ক্লান্তি, সামনে শত্রুর বিশাল বাহিনী। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধরে লড়াই করবে তার জন্য রয়েছে জান্নাত। উমায়ের রাদিয়াল্লাহু আনহু হাতের খেজুরগুলোর দিকে তাকালেন, তারপর মৃদু হেসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, এই খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত বাঁচলে সেটা কি অনেক দীর্ঘ জীবন নয়? এই বলে খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়লেন। সেদিনই তিনি শহীদ হলেন। রমজানের রোজাদার জান্নাতের পথিক। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। উমায়ের রাদিয়াল্লাহু আনহু শুধু রোজা রাখেননি, রোজার প্রকৃত রূহ তার ভেতরে প্রবেশ করেছিল, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। এই রমজানে আমরাও কি পারি না একটু বেশি ত্যাগ করতে, একটু বেশি আল্লাহর কাছে ফিরে যেতে? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য রয়েছে দুটি আনন্দ, একটি ইফতারের মুহূর্তে, আরেকটি তার রবের সাথে সাক্ষাতের দিনে। রমজান মুবারক।